বকরিদকে ঘিরে গরু বাছুর জবাই নিয়ে বড় আইনি মোড়। হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। আর সেই নির্দেশে বলা হয়েছিল শুধু বকরি ঈদের দিন নয়, বছরের কোনো দিনই রাজ্যের কোথাও গরু বা বাছুর জবাই করা যাবে না। তবে সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলার নোটিশও জারি করেছে শীর্ষ আদালত। প্রাথমিকভাবে আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের রায়ের শেষ অংশে যে রাজ্য জুড়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে সংশোধনের প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে। মামলায় আবেদনকারীদের দাবি, প্রচলিত আইনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গরু জবাইয়ের অনুমতি রয়েছে, কিন্তু আদালতের নির্দেশে সেই আইনি ব্যবস্থাকে কার্যত অগ্রাহ্য করা হয়েছে। এছাড়াও আবেদনকারীদের দাবি, পশু জবাই নিয়ে দেশে এবং সংশ্লিষ্ট রাজ্যে একাধিক আইন ও নিয়ম কার্যকর রয়েছে। কোথায়, কিভাবে এবং কোন শর্তে পশু জবাই করা যাবে তা সেই আইনেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে আদালত কার্যত বিদ্যমান আইনের বাইরে চলে গিয়েছে বলেই অভিযোগ। এবার আসা যাক কোন রাজ্যকে ঘিরে এই বিতর্ক। ঘটনাটি তামিলনাড়ুর। সেই রাজ্যের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। সরকারের বক্তব্য, তামিলনাড়ু অ্যানিমাল প্রিজার্ভেশন অ্যাক্ট 1958 অনুযায়ী 10 বছরের বেশি বয়সী এবং কাজ বা প্রজননের অযোগ্য গরুকে নির্দিষ্ট শর্তে জবাই করার অনুমতি রয়েছে, তবে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শংসাপত্র বাধ্যতামূলক। সরকার আরও জানায়, শুধু এই আইনই নয়, পশু জবাই সংক্রান্ত আরও একাধিক আইন এবং নিয়ম রাজ্যে কার্যকর রয়েছে, যেমন পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধ আইন, স্লাটার হাউস সংক্রান্ত নিয়ম এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিধি। এইসব আইন কোথায় কিভাবে পশু জবাই করা যাবে তার নিয়ম ঠিক রয়েছে, কিন্তু কোথাও সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞার কথা বলা নেই। এই বিতর্কের সূত্রপাত হয় গত 17 মে। বকরি ঈদের ঠিক আগে একটি জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলাটি দায়ের করেছিলেন হিন্দু মক্কল কচ্চির সাধারণ সম্পাদক কে সূর্যা প্রশান্ত। তার মূল আবেদন ছিল, বকরি ঈদের সময় শুধুমাত্র নির্দিষ্ট জায়গাতেই পশু জবাই নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। কিন্তু সেই আবেদনের শুনানিতে হাইকোর্ট আরও বড় নির্দেশ দেয়। আদালত জানায়, শুধু বকরি ঈদের দিন নয়, বছরের কোনো দিনই রাজ্যের কোথাও গরু বা বাছুর জবাই করা যাবে না। এই নির্দেশকেই ব্ল্যাঙ্কেট ব্যান বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেছে রাজ্য সরকার। হাইকোর্ট তাদের রায়ে একটি সরকারি নির্দেশিকা উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছিল, গরু জবাই নিয়ন্ত্রণ করলে দুধ উৎপাদন বাড়বে আর গ্রামীণ অর্থনীতি অনেকটা শক্তিশালী হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের আগের কয়েকটি রায়ের কথা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছিল বকরি ঈদ পালনের জন্য গরু জবাই কোনো অপরিহার্য ধর্মীয় প্রথা নয়। তবে রাজ্য সরকারের বক্তব্য, এসব যুক্তি দেখিয়ে বিদ্যমান আইনের বিরোধী কোনো নির্দেশ দেওয়া যায় না। সরকার বলছে, যখন আইন নির্দিষ্ট শ্রেণীর গরু জবাইয়ের অনুমতি দিচ্ছে, তখন আদালতের নির্দেশ সেই আইনের সম্পূর্ণ বিপরীত। সরকারের আরও অভিযোগ, যে সরকারি নির্দেশিকার উপর হাইকোর্ট ভরসা করছে তার বৈধতা বা প্রয়োজনীয়তা এই মামলায় আদৌ প্রশ্নের বিষয় কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে সেই নির্দেশিকাকে ভিত্তি করে এমন রায় দেওয়া ঠিক হয়নি, কারণ কোনো প্রশাসনিক নির্দেশ কখনোই আইনের ওপরে স্থান পেতে পারে না। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে আরও বলা হয়েছে, হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তার মূল বিষয় হল কোয়েম্বাটুরে বকরি ঈদের সময় প্রকাশ্য স্থানে গরু জবাই বন্ধ করা, কিন্তু শুনানির শেষে আদালত সেই সীমিত বিষয়ে তার বাইরে গিয়ে গোটা রাজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। সরকারের দাবি, মামলাকারী এমন কোনো নির্দেশই চাননি, অর্থাৎ যে ধরনের রায় দেওয়া হয়েছে তার জন্য আদালতের কাছে কোনো আবেদনই করা হয়নি। তবুও সেই নির্দেশ জারি হয়েছে, যা আইনের দৃষ্টিতে প্রশ্নের মুখে পড়তে পারে। রাজ্য সরকারের আরও বক্তব্য, হাইকোর্টের রায়ের মধ্যেই এক ধরনের অসঙ্গতি রয়েছে। এছাড়াও হাইকোর্টের আরেকটি বড় পর্যবেক্ষণ নিয়েও আপত্তি তুলেছে সরকার। আদালত বলেছিল, প্রশাসন নাকি স্বীকার করেছে যে প্রকাশ্য স্থানে গরু জবাই হতে পারে, কিন্তু সরকারের দাবি, পুলিশের পক্ষ থেকে আদালতে দাখিল করা হলফনামায় স্পষ্ট বলা হয়েছিল যাতে প্রকাশ্য স্থানে কোনো পশু জবাই না হয়, তার জন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় আচার পালিত হলেও তা শুধুমাত্র ঘেরা এবং নির্দিষ্ট জায়গাতেই হবে। এই সমস্ত যুক্তির ভিত্তিতেই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন দায়ের করে তামিলনাড়ু সরকার।
আপাতত সেই আবেদনে প্রাথমিক শুনানির পর হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ফলে মামলায় চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের নির্দেশ কার্যকর থাকবে না। এদিকে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছে কংগ্রেসও। একবার আপনাদেরকে শোনাবো এস.এম. হিদায়তুল্লাহ, কংগ্রেস নেতা, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। Really, I welcome the stay of our Honorable Supreme Court. The country is, you know very well, it is for all. Moreover, it is not against Dalit or Muslims or backward class. See, most of the people eating whatever they like. But it is not a duty of a Madras High Court bench with some judges. They have given this verdict, which is new one. Not only in this, in some other aspect against Muslims, Christians, Dalit, they are giving a different verdict. So the ultimate result from the Supreme Court only. So I welcome the verdict of the Supreme Court and the stay of the Supreme Court. তো কংগ্রেস নেতার বক্তব্য, এক্ষেত্রে আপাতত সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আইনজীবী মহল এবং রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তামিলনাড়ুর একটি খবরের দিকে আমরা নজর রেখেছি এবং তামিলনাড়ুতে যে আমরা দেখেছিলাম যে বকরি ঈদের সময় গোটা দেশ জুড়ে যে এই গরু জবাই বা গবাদি পশু জবাই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, তারপর কিন্তু সেটা নিয়ে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গিয়েছিল। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলা হয়, হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তার মূল বিষয় ছিল কোয়েম্বাটুরে বকরি ঈদের সময় প্রকাশ্য স্থানে গরু জবাই বন্ধ করা। কিন্তু শুনানি শেষে আদালত সেই সীমিত বিষয়ে বাইরে গিয়েও গোটা রাজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। সরকারের দাবি, মামলাকারী এমন কোনো নির্দেশই চাননি, অর্থাৎ যে ধরনের রায় দেওয়া হয়েছে তার জন্য আদালতের কাছে কোনো আবেদনই করা হয়নি। তবু সেই নির্দেশ জারি রয়েছে, যা আইনের দৃষ্টিতে প্রশ্নের মুখে পড়তে পারে। রাজ্য সরকার আরও জানিয়েছে যে হাইকোর্টের রায়ের মধ্যেই এক ধরনের অসঙ্গতি রয়েছে। এছাড়াও হাইকোর্টের আরেকটি পর্যবেক্ষণ নিয়েও আপত্তি তুলেছে সরকার। আপাতত সেখানে বলা হয়েছে আদালতের তরফে প্রশাসন নাকি স্বীকার করেছে যে প্রকাশ্য স্থানে গরু জবাই করতে পারে, কিন্তু সরকারের দাবি পুলিশের পক্ষ থেকে আদালতে দাখিল করা হলফনামায় বলা হয়েছিল যাতে প্রকাশ্যে কোনো স্থানে পশু জবাই না করা হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।